হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি ভালো। আমি রোকন মাহমুদ, আপনাদের দোয়ায় সবসময় ভালো থাকি। আজকে একটা কথা শেয়ার করতে আসলাম। কথাটা হইলো, যারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতেছেন বা করার ইচ্ছুক, তারা হয়তো বা ভাবতেছেন মানে কন্টেন্ট ছাড়লেই বা কন্টেন্ট তৈরি করে আপলোড দিলেই হয়তো বা ইনকাম আসবে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হইলো, কারণ আমি অনেক দিন যাবত কন্টেন্ট তৈরি করি, অনেক দিন যাবত কন্টেন্ট আপলোড দিয়ে থাকতেছি, ভালো কিংবা খারাপ চেষ্টা করি সবসময় ভালোটা দেওয়ার জন্য। ভালোটা দিতে দিতে প্রায় অনেক প্লাস আমার 500+ কন্টেন্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো ইনকাম পাইনি। অনেকেই বলে যে তুমি ইনকাম মানে ইনকাম পাও নাকি বা ইনকাম করতেছো, বাট ওইগুলার কিছুই না। আমি এখনো পর্যন্ত কোনো ইনকাম পাই নাই। ফার্স্ট এবল একটা প্রথম প্রথম ইনকাম পাইলে যে একটা মনের মধ্যে আনন্দ কাজ করে, আসলে ওই আনন্দটা আমি এখনো পাইয়া সারিনি। চেষ্টা করতেছি ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। আরো সামনে পরিশ্রম করতে হবে, যাও একটু মানে কমই পরিশ্রম করতেছি। আরো ফার্স্ট এবল বেশি পরিশ্রম করার চেষ্টা করতেছি, ভালো কিছু করার চেষ্টা করতেছি। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। যাই কিছু দেই আপনাদের ভালোবাসার কারণেই দিতে পারি। কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন, এই পর্যন্ত আমি আসতে পারতাম না। যে পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। আরো চাবো যে আরো এগিয়ে যেতে, আরো আরো বেশি এগিয়ে যেতে চেষ্টা করতেছি। কিন্তু একার পক্ষে আমার পক্ষে মানে খুব টাফ হয়ে যেতেছে। কারণ আমি একা একা এত কিছু মেনটেন করা অনেক টাফ হয়ে যায়। তাও চেষ্টা করতেছি, একা যা পারি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো। আর যেটা বলতেছিলাম যে ইনকাম ইনকাম আসবে, তখনই আসবো যখন আমি ভালো কিছু ট্রাই করব, ভালো কিছু মানুষের মনে ধরবে বা আমাকে চয়েস হবো, লাইক করব, তখনই হয়তো বা আমার ইনকামটা আসবো। কিন্তু এখনো আমার ইনকাম আসে নাই, এটা পুরোটাই ভুল ধারণা। ইনকাম পাবো ইনশাল্লাহ, কপালে যদি থাকে আমি ইনকাম পাবো। আর আপনারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। আর যারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে ইচ্ছুক বা করতেছেন, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। পরিশ্রম করতে করতে একদিন সফলতা ইনশাল্লাহ আসবেই। পরিশ্রম করতে থাকুন। পরিশ্রম করতে 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 কোন দিন যে কপালে লাইগা যাব আপনিও জানেন না, আমিও জানি না। বাট এটা কপালে লাইগা গেলে একদম লাকি কপাল, বুঝতেই পারতেছেন। আর কন্টেন্ট বানানো এতটাও সহজ না যতটা ভাবেন। আমরা তো একটা মাত্র ভিডিও দেখি, ওই ভিডিও দেখার পরে উপরে টান দিয়ে দিই। আসলে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক অনেক পরিশ্রম হয়। এতটা পরিশ্রম হয়, একটা ভিডিও শুট করতে হয়, একটা স্পট দেখতে হয়, একটা স্পটে যায় সেরা ওই ভিডিওটা শুট করে সেরে একটা একটা ভিডিও মানে একটা কন্টেন্ট বানানো। আহ, একটা ক্লিপ এইখানে, একটা ক্লিপ ওইখানে, আবার একটা ক্লিপ অন্য একটা নতুন স্পটে যায়, তারপরে ওই ভিডিওগুলা ক্যাপচার করে অভিনয় করতে হয়, অভিনয় করে সেরে আবার অ্যাপসে এডিটিং করার জন্য ঢুকাইতে হয়, এডিটিং করে সেরা কালার ক্রিয়েটিং করে সেরা অনেক প্যারা হয়। আসলে একটা কন্টেন্ট বানাইতে অনেক প্যারা লাগে। আমরা যে ভিডিওগুলা দেখি, মানে সাপোজ আমি বলি যে ভিডিও আমার ভালো লাগে না, স্ক্রল করে উপর দিকে টান দিয়ে দিই। ভিডিওটা আমার ভালো লাগতেছে না, আমি স্ক্রল করে উপর দিকে দিয়ে দিই। আসলে এগুলা করলে ভিডিওতে ভিউজ হয় না। আর আমার ভিডিওতে অত ভিউজ হয় না যে আমি বলতেছি। আমার ভিডিওতে এ পর্যন্ত 10K ভিউজই হয় নাই। তো তাও চেষ্টা করতেছি যে ভিডিও করার জন্য, কারণ ভিডিও করা আমার এখন একটা ফ্যাশন, ফ্যাশন হয়ে গেছে। আমার একটা প্যাশন, ফ্যাশন যেটা বলেন আর কি। আর যাই কিছু হোক, অনেক কথা হইলো। আশা করি কথাগুলো ভালো লাগবে। আর ভালো না লাগলেও কিছু করার নাই। আমি ভিডিও করতেছি আর আমি ভিডিও চালায় যেতে চাই। ইনশাল্লাহ সামনে কিছু ভালো কিছু আশা করি। আর আপনারা আমাকে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।